আসসালামু আলাইকুম। কালকে সাব্বির রহমানের ব্যাটিং দেখে শাকিব খান ডিরেক্টলি ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজনকে ফোন দিয়ে সাব্বির রহমানের বিষয়ে একটা কথা বলেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং এই সাব্বির রহমান কেন এত জনপ্রিয়, এত সমালোচনা থাকা সত্ত্বেও সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। সো চলেন কথা না বাড়িয়ে ইন্টারেস্টিং কথাগুলো শুনে আসি। ঢাকা ক্যাপিটালস যখন ব্যাটিং করে তখন পুরো গ্যালারি স্তব্ধ হয়ে গিয়েছিল, মানে এত জঘন্য ব্যাটিং করছিল ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। সেখানে সাব্বির রহমান নেমে প্রথম 8 বলে মাত্র 3 রান করেছিল। আর সেই সাব্বির রহমান যখন খেলাটা শেষ করে 33 বলে 82 রানের একটা ইনিংস খেলে, যার স্ট্রাইক রেট ছিল 258.48, মানে প্রায় 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে সাব্বির রহমান রুম্মান। এখন বুঝেন যে সাব্বির রহমানকে ঢাকা ক্যাপিটালস দলে না রেখে কতটা ভুল করেছে। যদি সাব্বির রহমান এবং মুসাদ্দেককে প্রথম ম্যাচ থেকে রাখা হতো তাহলে একটা না একটা ম্যাচ জিতে যেত ঢাকা ক্যাপিটালস। আমি আরো 2-3 মাস আগেই বলেছিলাম, যখন শুনেছি শাকিব খান সাব্বির রহমানকে ঢাকা ক্যাপিটালসে নিয়েছে, সেদিনই বলেছিলাম যে সাব্বির রহমান যেদিন দাঁড়িয়ে যাবে সে একাই ম্যাচের সিনারিও চেঞ্জ করে দিবে, সেই সামর্থ্য রাখে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ঢাকা ক্যাপিটালসের পুরো ম্যাচে 11টা বাউন্ডারি মেরেছে, 6 মেরেছে, তার মধ্যে 9টা 6ই সাব্বির রহমানের। সাব্বির রহমান যখন 6 মারা শুরু করলো তখন ঘুমন্ত গ্যালারির সব দর্শককে সে জাগ্রত করে তুলেছে। সাব্বির জয়ধ্বনিতে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে গেছে। তো এই সাব্বির রহমান যদি এইভাবে ভালো পারফরমেন্স করতে পারে সে জাতীয় দলে ডাক পাবে নিশ্চিত, কারণ চ্যাম্পিয়ন ট্রফির পরে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু অবসরে যাচ্ছে। তো মাহমুদুল্লাহর জায়গায় সেই ফিনিশার হিসেবে জায়গাটা পাবে। এখন শাকিব খানে যে ফোন দিয়ে যে কথাটা বলেছে খালেদ মাহমুদ সুজনকে, সেটা হচ্ছে যে সাব্বির রহমানকে যেন ঢাকার আর যতগুলা ম্যাচ বাকি আছে সাব্বির রহমানকে যেন দল থেকে যেন বাদ না দেওয়া হয়, তাকে যেন স্কোয়াডে রাখে। সাব্বির রহমানের অনেক বড় ফ্যান কিন্তু শাকিব খান। সো সাব্বির রহমান এমন ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজও কিন্তু বলেছে যে ছক্কার বৃষ্টি বইয়ে দিয়েছে সাব্বির রহমান। সো সাব্বির রহমানের ইনিংস দেখে শাকিব খানও বলেছে যে পয়সা উসুল ম্যাচ খেলেছে ঢাকা আজকে, এই জন্য শাকিব খান অনেক খুশি। সো এই সাব্বির রহমান যদি অঘটন কিছু না ঘটায় তাহলে ঢাকার যে ম্যাচগুলো আছে সেইগুলোতে সে চান্স পাবে, তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর বলেছি না সাব্বির রহমান জনপ্রিয়তার তুঙ্গে কেন, সেটা হচ্ছে যে সাব্বির রহমান জনপ্রিয় এই জন্যই যে বাংলাদেশ ক্রিকেট হিস্টোরির মধ্যে সাব্বির রহমানের প্রথম পিওর একজন হার্ড হিটার ব্যাটসম্যান এসেছিল। সাব্বির রহমানের আগে কেউ আসে নাই। সো এই সাব্বির রহমান সবাইকে বিনোদন দিয়েছিল বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরে। ওই থেকেই যে দর্শক তাকে ভালোবেসে ফেলেছে, এখন তার ভুলগুলাও ওই দর্শকের কাছে খারাপ মনে হয় না। সাব্বির রহমান যতই ভুল করুক যতই কিছু করুক, কিন্তু সাব্বির রহমানের ফ্রেন্ডরা তাকে মন থেকে ভালোবাসে তার হার্ড হিটিং অ্যাবিলিটির জন্য। সো এই সাব্বির রহমানের জন্য অভিনন্দন রইল। বাকি ম্যাচগুলোতেও যেন সে ভালো খেলে, এইভাবে হার্ড হিটিং ব্যাটিং করে যেন সে জাতীয় দলের দরজাটা যেন ওপেন করতে পারে, সেজন্য আবার জাতীয় দলে এসে মাহমুদুল্লাহর জায়গাটা সে নিতে পারে। সেই শুভকামনা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।